গুড মর্নিং ফ্রেন্ড, ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। অঙ্কুশের জন্মদিনের দিন সকালের এই ভিডিওটা। তো তোমাদের সাথে অঙ্কুশের জন্মদিনটা তো শেয়ার করেছি, কিন্তু একটা এমন বড় ভুল হয়ে গেছে। মা যখন ওকে নিয়ে পুজো দিতে গেছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ সাপোর্ট করো আর দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। সকালবেলায় মা ওকে নিয়ে পুজো দিতে চলে গিয়েছিল। মনের মধ্যে একটা শান্তি আর আনন্দ, প্রার্থনার প্রতিটি শব্দে যেন ভালোবাসা মিশেছিল ওর জন্য। ঠাকুরের সামনে দাঁড়িয়ে ওর সুস্থতা, সাফল্য আর জীবনের প্রতিটি মুহূর্ত সুখের কামনাই করছিলাম আমরা। এই যে মন্দিরটা দেখলে, এটা মা পোড়ামার মন্দির। আশা করছি তোমরাও দর্শন করো, তোমাদেরও ভালো কাটবে। এটা আমাদের নবদ্বীপের শিব মন্দির। এই শিবটা তিলে তিলে বড় হয়েছে, অনেক ছোট ছিল, এখন অনেকটা বড় যে দেখছো, এটা তিলে তিলে বেড়েছে শিবটা। তাই মা ওকে একটু প্রণাম করে নিতে বলল। দিন গড়িয়ে রাত হতেই শুরু হলো আরেক পর্ব, কেক কাটার সেই অসাধারণ মুহূর্ত। চারপাশে হাসি, আলো আর প্রাণ ভরা মানুষ। সবাই একসাথে হ্যাপি বার্থডে গাইতে শুরু করলাম। আর অঙ্কুশ কেকের সামনে হাসছিল, এই চিরচেনা ছেলে মানুষই হাসিটা নিয়ে। মোমবাতির আলোয় ওর মুখটা যেন আরও উজ্জ্বল লাগছিল। তো কেক কাটিং করার প্রথম টুকরোটা কিন্তু ওর দাদুকেই ও খাইয়ে দিয়েছিল। আর এই যে দুটো কেক দেখছো, সেটা ওর দাদুর জন্য আর ওর জন্য। এটাও ওর একটা ভাই। তো যাই হোক, দুজনে মিলে খুব আনন্দই করলো। আর ওর দাদুর জন্য ওর একটাই বায়না ছিল যে দাদুর জন্মদিনটা ওর সাথেই হবে, কারণ ওর দাদুর ডেট অফ বার্থটা দাদু ঠিক মতন বলতে পারছিল না। সেই কারণেই দুজনের জন্য কেক আনা হয়েছিল। আর আমরাও ঠিক করেছি এখন থেকে অঙ্কুশের সাথেই দাদুর জন্মদিনটা পালন করা হবে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।